হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মন অনেক খারাপ ছিল, অনেক বেশিই খারাপ ছিল। বাট এখানে এসে এই যে দেখেন, ভিডিওতে আসলে দেখা যাইতেছে না, আমি দেখাইতেছি ওয়েট। তো এখানে এসে এত সুন্দর ফুল দেখে আমার মন অনেক ভালো হয়ে গেছে। মানে ফুল দেখলে কিন্তু সবারই মন ভালো হয়ে যায়, আর আমি অনেক বেশি ফুল লাভার। বাট এখন তার এরকম বাচ্চা নাই যে ফুল ছিঁড়ে দেন হচ্ছে সেগুলো নিয়ে দুষ্টুমি করব। এখন হচ্ছে ফুল গাছ লাগানোর বয়স। দেন এখানে ফুল দেখে আমি আটকে গেলাম। আসছি হচ্ছে এক জায়গায় বেড়াতে। দেন ভাবলাম যে এখান থেকে কিছু ফুল, মানে পাকা যে ফুলগুলা, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে পেকে গেছে। তো এই ফুলগুলা নিয়ে যদি আমি গাছ, এখন গরমের সিজন, তার মধ্যে এত রোদে আমি দাঁড়াইয়েছি ফুলগুলা দেখে, তাহলে বুঝে নেন যে আমার কত বেশি ভাল লাগতেছে। মানে আমার মন অনেক খারাপ ছিল, সাথে রাতে ঠিক করে ঘুম হয় নাই। সকাল সকাল এখানে চলে আসছি, দেন এসে এতগুলা সুন্দর সুন্দর ফুলের সন্ধান পেলাম, আমি থমকে গেছি। আর এখন তো ব্লগিং করি, যদি আমি ব্লগিং না করতাম তাহলে দেখা যেত আমি ফুল গাছের কাছেই দাঁড়িয়ে থাকতাম। আর এখন যেহেতু ব্লগিং করি, দ্যাটস ওয়াই আসলে ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর কথা হচ্ছে যে আমাদের বাসায় রোদ পাওয়া যায় না, যাতে করে আমি গাছ লাগাতে পারি না। বাট গাছ আমার অনেক পছন্দ, আর তারপর যদি হয় ফুলের গাছ। আর দেখেন ফুলগুলো আমি আরও ক্লিয়ার করে দেখাবো আপনাদেরকে, তার আগে একটু কথা বলে নেই। তো মানে আমার অনেক পছন্দ, আর এগুলো হচ্ছে বড় গাধা, দ্যাটস ওয়াই অনেক বেশি সুন্দর। এই বাসার উঠানে অনেক অনেক রোদ ছিল, যাতে করে এখানে অনেক গাছ লাগানোর ব্যবস্থা আছে। তারা এখানে অনেক গাছই লাগিয়েছে, বাট গাছগুলা খুব ভালো হইতেছে না, কারণ প্রচণ্ড রোদে মাটি ফেটে গিয়েছে। এখানে রেগুলার পরিচর্যা করা প্রয়োজন, তাহলে হয়তো খুব ভালো ফলন পাওয়া যেত। এখানে তারা টমেটো গাছ, কাঁচামরিচ, তারপরে আম গাছ এইগুলা লাগিয়েছে। আর এই যে ঘরের একদম সামনে একটা ফুল গাছ লাগিয়েছে, একটা না, এখানে দুইটা ফুল গাছ লাগানো। গাঁদা ফুলের চাষ করতে হলে সেখানে অবশ্যই প্রচণ্ড রোদ থাকতে হবে, আর তার ফলে পাওয়া যাবে এত সুন্দর সুন্দর ফুল। দেখেন কত ফুল হয়েছে, জাস্ট লুকটা দেখেন, আপনি প্রেমে পড়তে বাধ্য। আর আমি সবসময় হচ্ছে এরকম ন্যাচারাল জিনিসের প্রেমে পড়ি, মানে আমি গাছ, প্রকৃতি, চাঁদ, সূর্য এগুলাকে বড্ড বেশি ভালোবাসি। আমি অনেকগুলাই ফুল তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন। আশা রাখতেছি আমারও নেক্সট বছর এই ফুলগুলোর দ্বারাই নতুন করে আমিও এত সুন্দর গাছ লাগাতে পারবো। ইনশাল্লাহ এর থেকে সুন্দর হবে আমার গাছ, আরও বেশি লাগাবো। তো এখানে হচ্ছে অন্য একটা কি কালার ফুল দেখেন, ওয়াও, এই ফুলটার কালারটা জাস্ট দেখেন কত বেশি সুন্দর, মাশাআল্লাহ। এই ফুলের তো মনে হয় বীজ হয়, কাটা কাটা, বাট কিভাবে যে নেই এগুলো কাটা কাটা, বাট কি সুন্দর। সো ফাইনালি এতগুলা ফুল তুলছি আমি, এখান থেকে আর নিতে চাই না, বাট দাঁড়াই থাকতে ইচ্ছা করে, এরকম একটা অবস্থা। মানে ফুল দেখলে আমি ছেঁচড়া হয়ে যাই। আল্লাহ, ফুলের সাথে সেলফি। তো এখান থেকে মূলত অনেকগুলোই নিছি, অনেক গরমও লাগতেছে, যাইগুলাকে নিয়ে আমার ব্যাগে রেখে দিই বাসায় নেওয়ার জন্য। আচ্ছা এখন একটু আপনারা বলেন তো আপনাদের সবথেকে প্রিয় ফুল কোনটা? আমার কাছে গাঁদা ফুল, বিশেষ করে এরকম বড় গাঁদা অনেক বেশি পছন্দ। আমি অনেক বছর পর আসলে এই রকম ফুলের সন্ধান পেয়েছি, গাছ আলহামদুলিল্লাহ। থেকে এটাই প্রমাণিত হয় যে উনি বেশি সুন্দর হলেও ওনার কোনো শক্তি নাই কিছু করার বা কিছু বলার, সেই জন্য ওনাকে সবাই ছিঁড়তে পারে। যেমন দেখেন আমি ছিঁড়েছি অনেকগুলা, আর ওনার যেহেতু কাটা আছে, উনি অনেক ধারালো, তাই ওনাকে বা ওনার গায়ে হাত দিতে সাহস পেলাম না। মানুষের ক্ষেত্রেও এরকম, যাকে মানুষ নরম পায় তাকেই অনেক বেশি টর্চার করার ট্রাই করে। সো আমার মনে হয় এই গাছটার মতো ধারালো হওয়া উচিত, কি বলেন আপনারা? সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।